হ্যালো বন্ধুরা, সকাল সকাল উঠে গেছি। বিরিয়ানি বানাবো। যে বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রেখে ওখানে আলু কাটা আছে, ডিম সেদ্ধ করা আছে, পেঁয়াজ কুচি করা আছে, আদা রসুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে রাইস কুকারে একটু তেল দিয়ে দিলাম। তেল ঢালা শুরু হয়ে গেল। ওতে গোটা গরম মশলা অবশ্যই দিও তোমরা। কিন্তু এই রেসিপিটা তোমরা দেখতে থাকো, বাড়িতে বানানো বিরিয়ানি। তাতে ডিম সেদ্ধ করে রাখা ডিমগুলোকে গরম রাইস কুকারে দিয়ে দেওয়া হলো। সেগুলো এরপর নাড়াতে থাকা হলো। তার উপর একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। ডিম তুলে রাখা হয়েছে ভেজে নিয়ে। তারপর ওই প্যানে, একটু গরম প্যানে তেল দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ছড়ানো হচ্ছে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ছড়ানোর দেওয়ার পরে সেটাকে নাড়িয়ে আবার গোটা গরম মশলা, লবঙ্গ সব কিছু অ্যাড করা হলো। লবঙ্গ অ্যাড করার পরে তারপরে আদা রসুনের পেস্ট, সেটাকে বেটে, আদা রসুনটা যেটা গোটা করা ছিল সেইটাকে বেটে ওই তেলের উপরে নাড়াতে থাকো। তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই দেখো, বাড়িতে ট্রাই করো। বিরিয়ানিটা হেভি টেস্ট হয়েছিল, খেয়ে দারুণ। দিয়ে আবার একটু ফুটতে থাকলো, দিয়ে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো ওর উপরে। কাঁচা পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আবার নাড়ানো হবে। কাঁচা পেঁয়াজ দিয়ে নাড়াচ্ছে বিরিয়ানিটা, মশলাটা কষাচ্ছে। কাঁচা পেঁয়াজ ওই মশলার উপরে, আলু, কেটে রাখা আলু ওই কাঁচা পেঁয়াজ মশলার উপরে ভালো করে নাড়িয়ে দিলাম। একটু নাড়িয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, খেয়েও হেভি টেস্ট হয়েছিল। না খেলে কিন্তু মিস করবে। দিয়ে নাড়িয়ে ওর উপরে ফেটানো টক দই, দইটাকে অবশ্যই ফেটাবে, নাহলে বিরিয়ানিটা কিন্তু ভালো হবে না। অবশ্যই এটা কিন্তু মাস্ট। ফেটিয়ে নিয়ে ওই টক দইকে আলুর উপরে দিয়ে দিলাম। আলুর উপরে একটু বিরিয়ানি মশলা কিন্তু অবশ্যই দেবে, না দিলে গোলমরিচের গুঁড়ো না দিলে কিন্তু বিরিয়ানিটা ভালো হবে না। তারপর ওই গোলমরিচের গুঁড়ো, বিরিয়ানি মশলা দিয়ে ফেটানো টক দই ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আবার নাড়াবো আলুগুলোকে। দিয়ে আবার একটু জল দিয়ে দিলাম। ওই বাটিটাই ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। সেদ্ধ হচ্ছে। তোমরা কিন্তু এটাকে প্রেসার কুকারেও করতে পারো বা কড়াইয়েও করতে পারো, হাঁড়িতেও করতে পারো। হাঁড়িতে ভালো হবে বিরিয়ানি। প্রেসার কুকারেটা তোমরা ভিডিও না দেখে করতে যেও না, ওটা গোলমাল হতে পারে। তারপর ওই ভিজিয়ে রাখা চাল আবার দিয়ে দিলাম। সব চালটাই দিয়ে দেওয়া হলো। অবশ্যই চালটাকে ভিজিয়ে রাখবে। এই যে চাল ভিজানো ছিল, দিয়ে নাড়ানো হচ্ছে। দিয়ে ঘিটা অ্যাড করতেই হবে। 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে বিরিয়ানিটাকে নাড়িয়ে নিয়ে, বিরিয়ানির চালটাকে নাড়িয়ে নিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ করে। তোমরা চাইলে হাঁড়িতেও কোথাও দিয়ে ঢাকা খুলে দেখি। এই যে বিরিয়ানি ডিমগুলোকে ওপরে দিয়ে আমরা ডিম কিন্তু দিইনি, ডিমটা পরে অ্যাড করেছি। দিয়ে বিরিয়ানি হয়ে গেছে, অতটা পরিমাণ জল দিয়ে ওই রকম করে ঝাঁকিয়ে নিয়ে তোমরা লঙ্কা গুঁড়োটা দেবে। আমি কিন্তু লঙ্কা গুঁড়োটা দিইনি। এই যে গরম গরম বিরিয়ানি সার্ভ হচ্ছে। ওয়াও, কি দারুণ আরাম করে খেলাম। তোমরা কিন্তু অবশ্যই খেও।